পনিরের এই তরকারিটা রান্না করলে আমি ভাতের চালটা একটু বেশি করে নিই, কারণ আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে খায়। আলু পনিরের এই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করছি, আশা করছি সঙ্গে থাকবেন। 250 গ্রাম পনির টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। হাফ চামচ করে হলুদ, মরিচ গুঁড়া আর লবণ মাখিয়ে সাইডে রেখে দিব। এখন 2টা টমেটো, 4-5টা কাঁচামরিচ আর 8-10টা কাজু বাদাম পেস্ট করে নেব। এখন প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব এবং তাতে একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভেজে নেব এবং আগে থেকে মেখে রাখা পনিরগুলোকে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটাকে লো পর্যায়ে রাখতে হবে এবং উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আলু এবং পনিরগুলো ভেজে উঠিয়ে নেব এবং সেই একই তেলে 2টা তেজপাতা, দারচিনি, 4টা এলাচ, লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, 1 চামচ করে হলুদ, মরিচ ও জিরার গুঁড়া। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে তাতে দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন প্রথমে আলু দিয়ে 5 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলোকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। স্বাদ মতো লবণ দিয়ে আলু এবং পনির মশলার সঙ্গে আরো 5 মিনিট মতো কষিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখনই পনির রান্না করবেন তখন টুক করে দেখে নেবেন। এখন 1.5 কাপ পানি দিয়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করতে থাকবো। শেষ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এখন চুলাটা অফ করে 5 মিনিট দমে রেখে নেব এবং গরম গরম পরিবেশন করবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।